আপনার রেড বাস থেকে যে লেআউট দেখে বুক করবেন সেই লেআউটের সাথে কিন্তু বাসের লেআউট মিলবে না। তার থেকে এই বাসটা কিন্তু অনেক বেশি লাক্সারি। এখন আমরা ক্রস করছি হচ্ছে করোনেশন ব্রিজ। ওপরে রেল ব্রিজের কাজ হচ্ছে, যেটা গ্যাংটক উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্যের একটি ছোট শহর এবং সিকিমের রাজধানী, যা ভারতবর্ষের সবচেয়ে সুন্দর ও ছোট রাজ্য। আজকের পর্বে আপনারা দেখবেন শিলিগুড়ি থেকে মাত্র 250 টাকার বিনিময়ে এসএনটি বা সিকিম গভর্নমেন্টের বাসে করে গ্যাংটক পৌঁছানো। পথে পড়বে সেবক কালীবাড়ি, করোনেশন ব্রিজ, সুউচ্চ পর্বতমালা এবং জাতীয় সড়কের পাশ দিয়ে প্রবাহিত সুন্দরী তিস্তা। আজকের পর্ব অনেক ইনফরমেটিভ, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের সুন্দর পর্বটি। নমস্কার সবাইকে, নতুন আর একটা ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। আজ হচ্ছে 8ই জানুয়ারি 2026, আর আজকে জার্নি করব হচ্ছে কলকাতা থেকে আমাদের প্রতিবেশী রাজ্য এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ছোট রাজ্য সিকিমের উদ্দেশ্যে। গ্যাংটক যাচ্ছি। এখন আছি হচ্ছে শিয়ালদা স্টেশনে, আর সময় হচ্ছে এখন রাত 8টা। আজকে যাবো হচ্ছে 13,149 শিয়ালদা আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে। সময় এখন 8টা, ট্রেন ছাড়বে 8:30টায়। চলুন ভিতরে যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে। আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়ে দিয়েছে হচ্ছে শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার কোচ হচ্ছে আজকে M1 এসি 3 টায়ার ইকোনমি। 13,149 আপ শিয়ালদা আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস রাত 8:30টায় শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে পরদিন সকাল 8:10-এ পৌঁছে যায় শিলিগুড়ি জংশনে। এই ট্রেনে রয়েছে 5টি স্লিপার ক্লাস, 3টি এসি 3 টায়ার, 3টি এসি 2 টায়ার, 1টি এসি ফার্স্ট ক্লাস এবং 3টি এসি 3 টায়ার ইকোনমি। রাতের অন্ধকার শেষে একটি নতুন দিনের শুরু। দিনের প্রথম রোদ আর শীতের হিমেল হাওয়া গায়ে মেখে আজকের নতুন দিন শুরু করলাম শিলিগুড়ি জংশন থেকে। সময় হয়েছে সকাল 8:35, পৌঁছে গেছি হচ্ছে শিলিগুড়ি জংশনে। শিয়ালদা থেকে 592 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি এখন শিলিগুড়ি জংশনে। আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে যাব হচ্ছে বাসে গ্যাংটক, এসএনটির বাসে করে, সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট। তো চলুন কীভাবে, কোথায় এদের স্ট্যান্ড, কি ডিটেলস সব কিছু দিয়ে দিচ্ছি। আমরা এখান দিয়ে বেরোলাম। এখানে হচ্ছে শিলিগুড়ি জংশন স্টেশন, আর এদিকে কিন্তু অনেক রকমের হোটেল পেয়ে যাবেন খাবার দাবার করার জন্য, কিন্তু আমার এখন টাইম নেই। আমার বাস হচ্ছে সকাল 9টায়, এখন অলরেডি 8:40 বাজে। এই সোজা হচ্ছে শিলিগুড়ি জংশন স্টেশন। এখান থেকে দুপা এগিয়ে আসবেন, এগিয়ে এসে এখানে পাবেন হচ্ছে এনবিএসটিসি, যেটা তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড, সেইটা যেখান থেকে আমি দার্জিলিং যাওয়ার বাস ধরেছিলাম। কিন্তু আজকে যেতে হবে সিকিম যাওয়ার বাস ধরতে, সেটা হচ্ছে ওই ভানুভক্ত চকের দিকে যেতে হবে। ওখান থেকে ডান দিকে গিয়ে কিছুটা এগোলেই এসএনটির বাস স্ট্যান্ড। এই হচ্ছে এসএনটির বাস অফিস। এখানে অফিসে গিয়ে আগে আমার টিকিট কাটা আছে রেড বাস থেকে, সেটা দেখিয়ে সিটটা কালেক্ট করি। বুকিং অফিসে এলাম। বুকিং অফিসে এসে বললাম যে আমার 9টার বাস, 9টার বাসে বসিয়ে দিল। বাস কিন্তু দারুণ সুন্দর, কমফোর্টেবল বাস, কোনো অসুবিধা নেই। আর আপনারা এখানে ওয়েটিং রুমও পেয়ে যাবেন নিজের পিছনে, এখানে কিন্তু ওয়েটও করতে পারেন। আর যাই হোক, আমি রেড বাস থেকে বুক করেছি, 302 টাকা পড়েছে। 250 টাকা হচ্ছে নর্মাল ভাড়া এখান থেকে গ্যাংটক পর্যন্ত শিলিগুড়ি থেকে। আর আপনার রেড বাস থেকে যে লেআউট দেখে বুক করবেন সেই লেআউটের সাথে কিন্তু বাসের লেআউট মিলবে না, কেননা আমি 1 নম্বর সিট বুক করেছিলাম, ড্রাইভারের পাশে যে ফ্রন্ট সিটটা আছে সেটা আমি পাইনি। তার বদলে পেয়েছি আমি নর্মাল, মানে সবাই যেখানে বসে সেই সিটের 1 নম্বর সিটটা। কিন্তু এই জিনিসটা আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি, ওই এনবিএসটিসির যে বাসে করে দার্জিলিং গেছিলাম তার থেকে এই বাসটা কিন্তু অনেক বেশি লাক্সারি। এটা হচ্ছে আমার সিট 1 নাম্বার, আর বাসের লেআউটটা হচ্ছে খানিকটা এরকম 2x2, ওপরে লাগেজ রাখার জায়গা আছে। এটা হচ্ছে ড্রাইভারের জায়গা। আমার ওই সিটটা দেখে আমি বুক করেছিলাম, কিন্তু ওই সিটটা আর পেলাম না। সময় হয়েছে সকাল 9:11। আমাদের বাস ছাড়লো হচ্ছে শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। এখান থেকে এমজি মার্কেট ডিস্টেন্স হচ্ছে ওই 140 কিলোমিটার মতো, সময় লাগবে 4 ঘন্টা। আর মাঝখানে একবার দাঁড়াবে বললো, সেখানে একটুখানি ওই ব্রেকফাস্ট করবো। যাই হোক, বাস কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে এবং বেশ কমফোর্টেবল। আমি যদি আজকে দেখি যে ঠিকঠাক লাগছে, তো যখন যেদিন ফিরবো সেদিনও এখান দিয়েই ফিরবো। বেশি আর মানে মুখে ভিডিও বানাচ্ছি না, আমি আপনাদেরকে দৃশ্য দেখাবো, কেননা বাসে গান চলছে, কপিরাইট খাবো। শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক যাওয়ার বাস সার্ভিস সকাল 6টা থেকে শুরু হয়, আর শেষ বাস দুপুর 3টে। বাসের টাইমিং হলো সকাল 6টা, 8টা, 9টা, 10:30টা, 11টা, বেলা 12:30, দুপুর 1:30টা, 2:30টে এবং বিকেল 3টে। এর মধ্যে সকাল 8টা, 10:30টা আর 3:30টের বাস এসি, আর বাকি বাসগুলো নন এসি।
এসি বাসের ভাড়া 500 টাকা মাথা পিছু আর নন এসি বাসের ভাড়া 250 টাকা মাথা পিছু। এখন আমাদের বাস ছুটে চলেছে সেবকের জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা এখন দাঁড়ালাম হচ্ছে এই সেবকের যে মানে রেলগেট আছে তার জ্যামে। দেখুন দেখুন, এই দিয়ে পাহাড় দেখা স্টার্ট হয়ে গেছে, দারুণ সুন্দর লাগছে। আমরা এখন ক্রস করছি হচ্ছে সেবক রেলগেট। দেখতে পাচ্ছেন কি অবস্থা সেবক রেলগেটের। এই সামনে হচ্ছে তিস্তা নদীর ব্রিজ, আর এই পাশে ছিল হচ্ছে সেবক স্টেশন। সেবক ক্রস করতেই পাশ দিয়ে আমরা দেখা পাবো হচ্ছে সুন্দরী তিস্তার জল। দেখুন খালি এখনো। আমরা এখন ক্রস করছি হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। এই যে সামনে এটা হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। জয় মা। এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করোনেশন ব্রিজ সেবকের। এখন আমরা ক্রস করছি হচ্ছে করোনেশন ব্রিজ। ওই রাস্তাটা চলে গেল হচ্ছে বাগড়াকোটের দিকে। রাস্তায় যা জ্যাম না, ট্রেন লাইন হয়ে গেলে কত সুবিধা হবে লোকের। এই যে রংপুর পর্যন্ত ট্রেন চলে যাবে, বলছে যে 6-7 মাসের মধ্যেই লাইন চালু হয়ে যাবে। যাই হোক, তাহলে কিন্তু অনেক টাইম বাঁচবে। মানে এই সেবকের এই কালীবাড়ি পর্যন্ত আসতে প্রায় 1 ঘন্টার উপর সময় লেগে গেল। আমাদের বাস পাহাড়ি আঁকাবাঁকা পথে ছুটে চলেছে জাতীয় সড়ক 10-এর উপর দিয়ে। পাশাপাশি প্রবাহমান সুন্দরী তিস্তা আরও উপভোগ্য করে তুলেছে আমাদের আজকের বাস জার্নি। এই দেখুন ওপরে রেল ব্রিজের কাজ হচ্ছে, যেটা রংপুর পর্যন্ত যাচ্ছে। সময় হয়েছে এখন বেলা 11:15, আর আমরা মামখোলা বলে একটা জায়গা আছে, এটা সিকিমেই পড়ছে। এখানে বাস দাঁড়িয়েছে হচ্ছে খাবার খাওয়ার জন্য, মানে ব্রেকফাস্টের জন্য। তো আমাদের বাস হচ্ছে এই যে এইটা পিছনে যে বাসটা, এটাই আমাদের। আর এইখানে একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে কি জোমসা রেস্টুরেন্ট। এখান থেকে খাবো হচ্ছে ব্রেকফাস্ট। ম্যাগি অর্ডার দিয়েছি, প্লেন ম্যাগি বলছিল 50, আর এগ ম্যাগি অর্ডার দিয়েছি 80 টাকা। চলে এসছে গরম গরম এগ ম্যাগি 80 টাকা। প্রচুর পরিমাণে এখানে ভেজিস দেওয়া আছে। ভেপারে ক্যামেরাটা কেন হয়ে গেল। পাহাড়ে এসে পাহাড়ি ম্যাগি। আলাদাই। এটা হচ্ছে রংপোচু নদী, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। আমরা এখন সিকিমে ঢুকছি। দেখুন লেখা ওয়েলকাম টু সিকিম। সিকিমের চেকপোস্ট। এই যে রংপোচু নদীটা দেখলেন, এটা হচ্ছে তিস্তা নদীর সাথে গিয়ে মিশেছে। যদি আপনারা মানে গাড়ি করে আসেন তাহলে অটল সেতু পার হতে হবে। এই ঠিক ঢোকার আগেই, রংপুর ঢোকার আগেই অটল সেতুটা, মানে রংপুরটাকে বাইপাস করে। তো ওটা যদি পার হন অটল সেতুটা, তাহলে নিচে দেখতে পাবেন তিস্তা। আর বাস তো ভেতর দিয়ে আসবে রংপুর টাউনের ভেতর দিয়ে, তাই আপনারা রংপোচু নদী দেখতে পাবেন। এটা হচ্ছে রংপুর টাউন। এই জায়গাটা আমরা ক্রস করছি, এটা হচ্ছে সিংটাম। আর এই যে নিচে একটা দেখুন বাঁধ আসবে এবারে। এই যে নিচে যে নদীটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে রানীখোলা নদী। এটা হচ্ছে সিংটাম টাউন। সিংটাম থেকে দুদিকে যাওয়া যায়, একটা হচ্ছে নামচির দিকে যেতে পারেন আপনারা, এটা হচ্ছে ওয়েস্ট সিকিম, আর আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটকের দিকে। সময় হয়েছে এখন দুপুর 2:05। একদম পৌঁছে গেছি হচ্ছে 5 ঘন্টা জার্নি করে গ্যাংটকে।
একদম লালবাজার চকের সামনে। আমি আপনাদেরকে দেখাই, আমার এবার হোটেল বুক করা আছে হচ্ছে নিউ মার্কেট রোডের দিকে, তো সেখানে যাব। এই যে এটা হচ্ছে লালবাজার চক, আর এইখানে এসে আমাদের বাস দাঁড়িয়েছে। বাস আসলে কিন্তু আপনাদেরকে এখানেই নিয়ে আসবে, আর যদি ওরা ট্যাক্সিতে আসেন তাহলে দেওরালি স্ট্যান্ডে নামতে হবে, তারপরে লোকাল গাড়ি করে আপনাকে এখানে আসতে হবে। তো চলুন এবারে আমরা আমাদের হোটেলের দিকে যাই। ভাবলাম যে গ্যাংটকে হয়তো অনেক ঠান্ডা হবে, এসে দেখছি গ্যাংটকের থেকে কলকাতায় বেশি ঠান্ডা ছিল। বাপ রে বাপ, এখানে এত ফাটছে না যারা কলকাতায় ফাটছিল। চলে এসেছি আমি আমার রুমে, আর রুমটা বেশ সুন্দর কোজি টাইপের। আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই রুমটা হচ্ছে একদম এমজি মার্কেট উপরে, নিউ মার্কেট রোডের উপরে। আমি লোকেশান দিয়ে দেবো, খালি মেন রোড থেকে মানে যে রাস্তাটা আছে সেখান থেকে সিঁড়ি দিয়ে একটু নিচের দিকে নামতে হয়। ফোন করবেন কন্ট্যাক্ট ওনারকে, আমি নম্বর দিয়ে দিচ্ছি ওনারের, বা এই প্রপার্টি নাম্বার, আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুমটা। এটা হচ্ছে আমার রুম 103 নম্বর। দেখুন রুমটা হচ্ছে খানিকটা এরকম কাঠের রুম। আর এই হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমে গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, এখানে বেসিন টেসিন সবই আছে, সুন্দর। আর এটা হচ্ছে রুমটা, রুমটা দেখতে বেশ সুন্দর। আর রুম দিয়ে এরকম পাহাড়ের ভিউ পাওয়া যায়। গ্যাংটকে আপনি কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন না, এরকম রুম আপনি দেখতে পাবেন। গ্যাংটকে আসলে যেহেতু খুবই জায়গাটা মানে গায়ে গায়ে তো বাড়িগুলো, দেখুন এই বাড়ির পাইপ এখানে, কিন্তু রুমটা বেশ সুন্দর। এখানে আমার রুম রেন্ট পড়েছে হচ্ছে পার নাইট 1000 টাকা করে। আমি এখানে 4 দিন থাকবো, 4000 টাকা। 2000 অ্যাডভান্স করেছি, 2000 চেক আউটের টাইমে দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা, আর চেক আউট হচ্ছে 9:30। এরপর আমি ফ্রেশ হয়ে নিয়ে খেতে যাব এবং বিকালে একটু এমজি মার্কেট বেরোবো, তো সেগুলো আপনার সাথে শেয়ার করবো। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গ বা মল রোড ঘুরে দেখতে। শীতের ছুটিতে মল রোড একদম জমজমাট, জামা কাপড়, হরেক রকম খাবারের দোকানে। মল রোডে কিছুক্ষণ সময় কাটিয়ে অবশ্যই আপনারা আগামীকালের ইস্ট সিকিম ট্যুরের জন্য গাড়ি বুক করে নেবেন। মল রোডে অনেকগুলো ট্রাভেল এজেন্সির দোকান রয়েছে, তাদের থেকে আপনারা একটা গোটা গাড়িও ভাড়া করতে পারেন, আবার শেয়ারিংয়েও যেতে পারেন। শেয়ারিংয়ে গেলে খরচ পড়বে মাথাপিছু 900 টাকা। আমাকে আমার হোটেলের ওনার গাড়ি বুক করে দিয়েছিল শেয়ারিং বেসিসে। আপনারাও আপনাদের হোটেলের সাথে কথা বলে গাড়ি বুক করে নিতে পারেন। আজকের এই শিলিগুড়ি থেকে গ্যাংটক জার্নি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী পর্বে ইস্ট সিকিম ভ্রমণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।